নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা সমাধান দিলে উম্মার উপর সেটা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সমাধান দিলে উম্মার উপর সেটা মানা ফরজ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা কোনো বিধানকে ফরজ করলে উম্মার উপর সেটা মানা ফরজ। হাদিস দ্বারা কোনো বিধানকে ফরজ হালাল করলে সেইটা মানা ফরজ। কোরআনের বিধান যেমন উম্মার উপর মানা ফরজ, হাদিসের বিধান উম্মার উপর মানা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কোরআন দিয়ে বিধান প্রয়োগ করেন না কেন অথবা হাদিস দিয়ে বিধান প্রয়োগ করেন না কেন, রাসূল যেইভাবেই সমাধান দেন না কেন উম্মার উপর সেটা মানা আবশ্যক কি আবশ্যক না? আর আসতে বলেন আবশ্যক কি আবশ্যক না? আল্লাহ কোরআনে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বুঝেন, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা বিশ্বস্ত হবে না, নির্ভর হবে না, পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে না, হাত্তা ইউহাক্কিমুকা, নবী যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান না দিবেন, নবী যতক্ষণ পর্যন্ত আপনি বিচার না করবেন, নবী যতক্ষণ পর্যন্ত আপনি কোনো রায় না দিবেন ততক্ষণ পর্যন্ত মুমিন প্রশান্তি লাভ করবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মুমিনদের ভিতর যখন কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগবে, মুমিনদের ভিতর যখন কোনো বিষয় নিয়ে ইখতিলাফ লাগবে, মুমিনদের ভিতর নতুন কোনো বিষয় যখন আসবে, আল্লাহ বলেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত নবী সমাধান না দিবেন মুমিন প্রশান্তি লাভ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সমাধান দিয়েছেন কোরআন দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সমাধান দিয়েছেন হাদিস দ্বারা। এবার হাদিসের সমাধান আমাদের মানা লাগবে কি লাগবে না? আপনি পবিত্র কোরআনে যান, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসবেন সেটা আঁকড়ে ধরবে, রাসূল যা থেকে নিষেধ করবেন সেটার থেকে বেঁচে থাকবে। বুঝা গেল, নবী যদি কোরআনের আলোকে নিষেধ করেন সেটা যেমন আমাদেরকে মানতে হবে, হাদিসের আলোকে নিষেধ করলে সেটাও আমাদেরকে মানা লাগবে কি লাগবে না? বড় আস্তে বলেন, সেটাও আমাদের মানা লাগবে কি লাগবে না? আল্লাহ কোনো জিনিস আমাদেরকে হালাল করলে সেটা হালাল। বলেন, আল্লাহ কোনো জিনিস হালাল করলে সেটা, নবীও হালাল করলে সেটা। খুব মনোযোগ দিয়ে পয়েন্ট বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যদি আমাদেরকে কোনো জিনিস হালাল করেন সেটা আমাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস আমাদেরকে হাদিসে হালাল করলে সেটাও আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোনো জিনিস আমাদেরকে হারাম করলে সেটা আমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস হারাম করলে সেটাও আমাদের জন্য। এখন নবী হারাম করলে হারাম হয়, নবী হালাল করলে হালাল হয়। দলিল কি? দলিল কোরআনেই আছে। আল্লাহ বলেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নির্দেশনা দিবেন, রাসূলের নির্দেশনা যে মানবে, মান ইউতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। বুঝা গেল, আল্লাহর আনুগত্য করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, আল্লাহর আনুগত্য করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করা যাবে? আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করবা কেমনে? মান ইউতির রাসূলা, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহ আরেক আয়াতে বলেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, মুসলমানরা কিতাল করবে কার বিরুদ্ধে? আল্লাহ বলেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, কিতাল করবে তাদের বিরুদ্ধে, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনের উপর ঈমান আনে না। আবার কি করে না? ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ কোনো জিনিস হারাম করলে সেটাকে তারা হারাম মানে না, নবী কোনো জিনিস হালাল করলে সেটাকে তারা হারাম মানে না। যারা নবীর হারামকে হারাম মানে না, যারা আল্লাহর হারামকে হারাম মানে না, যারা আল্লাহর বিধান মানে না, নবী কোনো জিনিস হারাম করলে তারা মানতে চায় না। আল্লাহ বলেন কাতিলু, তাদের সাথে কি করো? যুদ্ধ করো। এখন বিধান না মানলে কখন যুদ্ধ প্রযোজ্য হবে, কখন তার বিরুদ্ধে কিতাল করবে? কেউ যেমন কেউ হাদিস না মানলেই তার সাথে যুদ্ধ করবেন, ব্যাপারটা এমন না। আয়াতগুলোর ব্যাখ্যা আছে, ভিন্ন আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বুঝালাম, এই হাদিসে আল্লাহ নবীকে এতটুকু অথরিটি দিয়েছেন যে আল্লাহ যেমন হারাম করলে শরিয়ার কোনো বিধান হারাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস হারাম করলে সেটাও, খুব পয়েন্টটা বুঝবেন,
আল্লাহ যেমন কোনো জিনিস হালাল করলে সেইটা যেমন হালাল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস হালাল করলে সেইটাও। এজন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন কোনো মাসআলার সম্মুখীন হতেন, সমাধানের জন্য যেতেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইসলাম মক্কি জীবন গেল, এবার আসেন মাদানী জীবনে। খুব ভালো করে পয়েন্ট বুঝবেন। মাদানী জীবনে আসার পর আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আস্তে 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 ইসলাম বিস্তৃত হলো। মদিনার থেকে আস্তে 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 ইসলাম বিস্তৃত হলো, ইয়ামান গেল। এবার কথা বুঝেন, যারা মদিনায় ছিল, মদিনার মানুষ যখন কোনো মাসআলার সম্মুখীন হতো, মদিনার আশেপাশের সব মুসলমান, সব সাহাবী মদিনার আশপাশ থেকে যখনই নতুন কোনো মাসআলা আসতো, যখনই নতুন কোনো বিষয় আসতো, সমাধানের জন্য আসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যেখানে নবী আছেন, নবী থাকা অবস্থায় আর কারো কাছে সমাধান করার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আস্তে আস্তে ইসলাম তো শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম মদিনা থেকে গিয়েছে ইয়ামানে। তখন তো মোবাইলও নাই, কম্পিউটারও নাই, বিমানও নাই, গাড়িও নাই, কিছুই নাই। এখন মদিনায় যে সকল মুসলমান আছে তাদের কোরআন, মনে করেন ইয়ামানে যে সকল মুসলমান আছে তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার প্রয়োজন নাই। পয়েন্ট বুঝেন। মদিনা থেকে ইয়ামান অনেক দূরে। ইয়ামানে যে সকল মুসলমান আছে, ইয়ামানের সে সকল মুসলমানের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? এখন ইয়ামানের মানুষ দিন শিখবে কেমনে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মক্কা বিজয়ের পর আয়াত নাজিল করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সুসংবাদ আসবে, কি হবে? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন আপনার দ্বীনের মধ্যে মানুষ দলে 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 প্রবেশ করছে। এর আগে মুসলমান হয়তো একজন, দুইজন, চারজন, পাঁচজন, 10 জন, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর দেখা গেল এক এক এলাকার থেকে একসাথে পুরা এক গ্রাম চলে আসতো, একসাথে একটা কাফেলা, এক কবিলা চলে আসতো, একসাথে একটা জেলার সব চলে আসতো, এসে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এবার দেখেন ইয়ামানবাসী মুসলমান হলো। ইয়ামানবাসী মুসলমান হওয়ার পর ইয়ামানবাসী চলে যাচ্ছে, তারা তো আর মদিনায় থাকবে না। যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনা ইয়ামান চলে যাচ্ছি মদিনার থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীর বড় প্রশংসা করছিলেন। নবী বলেছিলেন, হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান, আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ইয়ামানবাসীর বড় প্রশংসা করেছিলেন। তো ইয়ামানবাসী যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চলে যাচ্ছি, ইয়ামান থেকে চলে যাওয়ার পর আমরা যখন ইয়ামানে যাওয়ার পর তো আমাদের একজন শিক্ষক লাগবে, আমাদের তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। কিন্তু আমরা যখন ইয়ামানে যাওয়ার পর ইয়ামান থেকে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, ইয়ামান থেকে তো আপনার সাথে আমরা রাবেতা প্রতিষ্ঠা করতে পারবো না। এবার ইয়ামানে যাওয়ার পর আমাদের তো দিন শিখা লাগবে, আমাদের দিন শিখতে হলে একজন শিক্ষক লাগবে, আমাদেরকে একজন শিক্ষক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীর শিক্ষক বানিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসার সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কাকে পাঠিয়েছিলেন? কথা বলেন, কাকে পাঠিয়েছিলেন? তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী কেন পাঠিয়েছেন জিনিসটা বুঝেন। অর্থাৎ ইয়ামানবাসী যতগুলো বিষয় আসবে সব বিষয় তারা ইসলামী শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করতে চাইবে, কিন্তু তারা তো সব কিছু জানে না। এজন্য তিনি এমন একজনকে পাঠিয়েছেন যিনি জানেন। ইয়ামানবাসী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যেই সমাধান দিতেন কোরআন সুন্নাহর আলোকে, ইয়ামানবাসী সেই সমাধান অনুযায়ী আমল করত। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মক্কা ইসলাম ছিল, মদিনা ইসলাম ছিল, ইরাকে ইসলাম ছিল, ইয়ামানে ইসলাম ছিল।
পৃথিবীর অনেক শহরে ইসলাম ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মক্কায়, মদিনায়, ইয়ামানে, ইরাকে বিভিন্ন এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছিল। লম্বা পুরা বিস্তারিত আলোচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আলী ইবনুল মাদনী রাহমাতুল্লাহ আলাইহি আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল ওই কিতাবে করেছেন। আরও কিছু আলোচনা করেছেন ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া, তিনি আলোচনা করেছেন হলো আপনার এই ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন ওই কিতাবেও করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি আলোচনা করেছেন তার কিতাব মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া, যেটা তিনি রাফিদীদের খণ্ডনে লিখেছিলেন, ওই কিতাবের খণ্ডনেও তিনি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন মদিনায়। মদিনায় সাহাবা একরাম মুসলমান ছিল, মক্কায় মুসলমান ছিল, ইয়ামানে মুসলমান ছিল, ইরাকে মুসলমান ছিল, সিরিয়ায় মুসলমান ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তো নাই, কিন্তু মুসলমান যারা আছে তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? এখন যারা মক্কায় ছিল তারা কি করত? মক্কায় একজন ফকিহ সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আলী ইবনুল মাদিনী কিতাবুল ইলালে লিখেছেন, দুইটা ছাপ পাওয়া যায়। নতুন যে ছাপ আমাদের বাংলাদেশ থেকেও ছাপছে মাকতাবাতুদ দাওয়া থেকে, ওইটার 63 নম্বর পৃষ্ঠায়। আর আপনার মিশরের যে ছাপ তাহকিক তালিক করে প্রায় 750 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের 127 নম্বর পৃষ্ঠায় ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর বক্তব্যটা আসছে। ইমাম আলী ইবনুল মাদিনী বলেন, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, মক্কায় বলেন, মদিনায় বলেন, ইরাকে বলেন, যারা মক্কায় ছিলেন, মক্কার সব সাহাবায়ে কেরাম একজন মানুষকে ফলো করতেন। অর্থাৎ তারা যখন কোনো মাসআলার সম্মুখীন হতেন, মক্কার সব মানুষ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সমাধান দিতেন, সবাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ফতোয়াকে ফলো করত। যারা মদিনায় ছিলেন তারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করতেন। মদিনার সবাই যখন কোনো মাসআলার সম্মুখীন হতো, নতুন কোনো বিষয় যখন তাদের কাছে আসতো, মদিনার সবাই যেত হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে। মক্কার সবাই যেত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে। যারা ইরাকে ছিল তারা সবাই যেত হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই যে ইরাক কেন্দ্রিক, মক্কা কেন্দ্রিক, মদিনা কেন্দ্রিক ইসলামের প্রসিদ্ধ 3টা শহর, এই 3 শহরের মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে তাদের দ্বীন ধর্ম কেমনে তারা পালন করত। দ্বীন ধর্ম পালন করতে গিয়ে যে সকল মাসআলার সম্মুখীন তারা হতো, সে সকল মাসআলার সমাধানের ক্ষেত্রে তারা কাকে নির্ভর করত। আজ থেকে 1200 বছর আগের লেখা কিতাব ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি 234 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। আরও কয়েকদিন পর 1445 হিজরি শুরু হবে, আর 234 হিজরি, আজ থেকে প্রায় 1234 বছর আগের কিতাব। সেই কিতাবে তিনি তৎকালীন মুসলমানের সমাজ ব্যবস্থা তুলে ধরেছেন। তৎকালীন মুসলমানদের আমলের ক্ষেত্রে সমাজের অবস্থা কেমন ছিল, সাধারণ মানুষ কিভাবে দ্বীনকে অনুসরণ করত। সাধারণ মানুষ বলতে যে সকল সাহাবী মুজতাহিদ ছিলেন না, যে সকল তাবেঈ মুজতাহিদ ছিলেন না, তারা দ্বীন কেমনে আমল করত, দ্বীন অনুযায়ী কেমনে তাদের জীবন পরিচালনা করত, সেই সমাজ ব্যবস্থা তুলে ধরে ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। সব যার যার মতো যে যেভাবে মন চায় এইভাবে আমল করতো না। যে যেভাবে মন চায় নিজের মতো কোরআন খুলছে, কোরআন খুলে নিজে যেটা বুঝছে ওইভাবে পড়েছে, ওইভাবে আমল করেছে না, ওইভাবে করতো না। সে একটা হাদিস পড়েছে, হাদিস পড়ে সে যেইভাবে বুঝেছে এইভাবে আমল করতো না, না না, এইভাবে প্রত্যেকে যার যার মতো করে কোরআন বুঝে আমল করতেন না, প্রত্যেকে যার যার মতো হাদিস বুঝে আমল করতেন না। বরং তাদের আমলের অবস্থা কেমন ছিল, যারা মক্কায় ছিলেন তারা ইবনে আব্বাসের ফতোয়া ফলো করতেন, যারা মদিনায় ছিলেন তারা যায়েদ ইবনে সাবিতের ফতোয়া ফলো করতেন, যারা ইরাকে ছিলেন তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া ফলো করতেন। কথা বুঝাইতে পারছি? তাহলে এখন 2টা সূরত, হয় আপনি মুআয ইবনে জাবাল হবেন,
অথবা আপনি ইয়ামানবাসী হবেন। আপনার মাকাম হয় মুআজ ইবনে জাবালের মতো, মানে আপনি মুআজ ইবনে জাবাল যেমন সব মাসআলা নিজে সমাধান করতে পারেন, হয় আপনি মুআজ ইবনে জাবালের জায়গায় হবেন যে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি নিজে সব সমাধান করতে পারবো। হয় আপনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জায়গায় হবেন যে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি নিজে সব সমাধান করতে পারবো। হয় আপনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জায়গায় হবেন যে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি সব সমাধান করতে পারবো। হয় আপনি যায়েদ ইবনে সাবিতের জায়গায় হবেন যে আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি নিজে সব সমাধান করতে পারবো। এখন বলেন, আপনি ইবনে আব্বাসের জায়গায় যদি হন তাহলে কোনো আপত্তি নাই, আপনি মুআজ ইবনে জাবালের জায়গায় যদি হন কোনো আপত্তি নাই, আপনি ইবনে মাসউদের জায়গায় যদি হন কোনো আপত্তি নাই, আপনি যায়েদ ইবনে সাবিতের জায়গায় যদি হন কোনো আপত্তি নাই। যায়েদ ইবনে সাবিত ছিলেন মুজতাহিদ, সব মাসআলা নিজে বের করতে পারতেন, এজন্য মদিনাবাসী তাকে মানত। হযরত ইবনে আব্বাস ছিলেন মুজতাহিদ, সব মাসআলা সমাধান বের করতে পারতেন, মক্কাবাসী মানত তাকে। ইবনে মাসউদ ছিলেন মুজতাহিদ, সব মাসআলা তিনি গবেষণা করে বের করতে পারতেন, এজন্য ইরাকবাসী তাকে মানত। এবার বলেন, আমরা যারা এখানে আছি সব মাসআলা আমরা গবেষণা করে বের করতে পারবো? কারা কারা পারবেন দেখে হাত তুলেন। এই এক বাচ্চা পারবে, তুই পারবি রে? মাশাআল্লাহ, যাকে না বুঝে হাত তুলছে। আচ্ছা, এবার আমরা পারবো না কারা, তারা হাত তুলি। কথা খুব ভালো করে বুঝবেন। তাহলে এবার আমরা পারবো, কথা এখন বলেন না যে হুজুর আমরা পারবো না, আবার আমাদেরকে ছোট করতেছেন কি না। বাস্তবতা হলো আমরা নিজেরা পারবো। তাহলে আমরা না পারলে আমাদের তো আর আমল করার দরকার নাই। কথা বুঝেন, না পারলেও আমাদের আমল করা লাগবে কি লাগবে না? এবার না পারলে আমল করবো কেমনে? আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি না পারো, না জানো, তাহলে আমল করবা কেমনে? ফাসআলু, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এবার বলেন, আমার ব্যবসায়িক জীবন, ইসলাম শুধুমাত্র মসজিদ, খানকা, জিকির আর ওয়াজ মাহফিল, এইটার নাম ইসলাম। আপনার বাজার ব্যবসা কেমনে চলবে, আপনার অর্থনীতি কেমনে চলবে, আপনার ব্যাংকিং সিস্টেম কেমন হবে, এগুলা ইসলামে নাই। বুঝে বলেন, আপনার দেশের ইকতিসাদ, অর্থনীতি কেমনে চলবে, ইসলামে আসেনি। সুদভিত্তিক অর্থনীতি চলবে কি চলবে না, এগুলা ইসলামে নাই। এবার বলেন, অর্থনীতি সংক্রান্ত যতগুলো বিষয় আসবে সব বিষয়ের সমাধান আমরা জানি? হ্যাঁ, আর আসতে বলেন, রাষ্ট্রীয় সংক্রান্ত যত বিষয় আসবে সে সকল বিষয়ের সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? নাকি এখন আপনি সেকুলার বলবেন যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই নাকি? নাউজুবিল্লাহ, আসতে বলেন। এটা হলো খ্রিস্টানদের, এগুলা ছিল তোমার ফরাসি বিপ্লবের পর পৃথিবীতে, যখন তোমার গির্জার যারা ধর্মযাজক ছিল, তারা যখন ধর্ম নিয়ে আপনার বিভিন্ন রাষ্ট্র চালাইতে বিভিন্ন বিষয় বলতো যে এটা করা যাবে না, ধর্মে নিষেধ আছে, এটা করা যাবে না, ইঞ্জিলে নিষেধ আছে, ওইটা করা যাবে না, ওই আসমানি কিতাবে নিষেধ আছে, তখন তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারা যেইভাবে মন চায় ওইভাবে ক্ষমতা চালানোর জন্য সেকুলারিজম আবিষ্কার করেছিল। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্ম, তুমি গির্জায় থাকো, রাষ্ট্র কিভাবে চলবে ধর্ম এটা নিয়ে মাথা ঘামায় না, কিন্তু ইসলাম ধর্ম বলে রাষ্ট্র কেমন চলবে এটাও কোরআনে আছে, রাষ্ট্র কেমনে চলবে এইটাও হাদিসে আছে, সমাজ কেমনে চলবে এইটাও হাদিসে আছে, অর্থনীতি কেমনে চলবে এইটাও হাদিসে আছে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটা কোরআন হাদিসে নাই। আর আসতে বলেন, তোমার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার টোটাল জীবন কেমনে চলবে ইসলামী শরিয়ায় আছে না নাই? এবার আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নতুন কত মাসালা, এক এক যুগে এক এক মাসালা। এই 10-15 দিনে কি নতুন আর একটা অনলাইন বিজনেস বেরোইছে, বুঝছেন? এটা নিয়ে অন্তত 20-25 জনে আমারে ফোন দিছে যে একটা, আচ্ছা ওইটা নিয়ে গেল, কথা চাইবো আরেক দিকে, সেটা আমার আজকে আলোচনার বিষয় না। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, এবার বলেন, আমরা যারা যত দাম্পত্য জীবনে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নানা সমস্যা হইতে পারে, এবার বলেন আমার দাম্পত্য জীবন, আমার বাচ্চাদের সাথে জীবন কেমন হবে, আমার প্রতিবেশীর সাথে জীবন কেমন হবে, আমার টোটাল জীবনের সব মাসালা ইসলামী শরিয়ায় আছে না নাই? এবার প্রশ্ন হলে, আমরা কি সব মাসালা নিজে পারবো? কারা কারা পারবেন না আবার হাত তুলেন, তাহলে বুঝবো কথা বুঝছেন। তাহলে আমরা যারা পারি না তারা আমল করব কেমনে? আল্লাহ কোরআনে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা জিজ্ঞাসা করবে কাদেরকে? যারা জানে তাদেরকে। এবার বুঝেন, জানে কারা? ইসলামী শরিয়ার মাসআলার মূল এগুলো বুঝেন।
এখানে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তাদেরকে জিজ্ঞাসা করো। এবার কোরআনের আয়াতে যান, আরেক আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তোমাদের জীবন চলাতে গিয়ে আনুগত্য করবা কাদের, অনুসরণ করবা কাদের? আল্লাহ বলেন আতিউল্লাহ, এক নাম্বার আনুগত্য করবা কার? এক নাম্বার আনুগত্য করবা কার? জোরে বলেন না। এক নাম্বার আনুগত্য করবা কার? আতিউল্লাহ। আল্লাহ বলেন এক নম্বরে আনুগত্য করো আল্লাহ। দুই নম্বর বলেন ওয়া আতিউর রাসূল, দুই নম্বর আনুগত্য করো রাসূলের। তিন নম্বর ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আনুগত্য করো উলুল আমরের। আল্লাহ বলেন আনুগত্য করো কার? উলুল আমরের। শব্দটা বুঝেন, কোরআনের শব্দটা বুঝেন। আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো উলুল আমরের। তো আল্লাহ উলুল আমরের আনুগত্য করার কথা কেন বললেন সেটা পরে বুঝাবো। দেখেন ইসলামী শরিয়ায় মাসআলার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলি যদি আপনি না বুঝেন তাহলে আপনি পেছে পড়ে যাবেন। ক্যাটাগরি কি আমি বুঝাই আপনাদেরকে। ইসলামী শরিয়ার কিছু মাসআলা এমন আছে যেই মাসআলাগুলো আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা বলেন, আপনাদেরকে আমি একটা মাসআলা জিজ্ঞেস করি, সবাই ফতোয়া দিয়ে। আপনাদের মতে সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হারাম। আপনাদের মতে বেবিচার করা হালাল না হারাম? বড় আস্তে কইলেন। বেবিচার করা হালাল না হারাম? কারণ বেবিচার করা হারাম, এটা কোরআনে আল্লাহ বলে দিন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আল্লাহ সুদকে করেছেন হারাম। রমাদান মাসে রোজা রাখা, কথা কয় না, রমজান মাসে রোজা রাখা কেন আল্লাহ বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ইসলামী শরিয়ায় কিছু মাসআলা এমন আছে যেই মাসআলাগুলো আল্লাহ নিজে কোরআনে একদম ক্লিয়ার করে দিয়েছেন। সেই মাসআলা যদি আমরা সুস্পষ্টভাবে কোরআনে ক্লিয়ার পেয়ে যাই তাহলে সেই মাসআলার সমাধানের জন্য আমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। আবার কিছু বিষয় এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতিগতভাবে কোরআনে বলে দিয়েছেন, কিন্তু বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে না নাই? আচ্ছা, এখন যদি কেউ ফজরের নামাজ পড়ে হবে নি? এখন যদি কেউ জোহরের নামাজ পড়ে হবে নি? এখন যদি কেউ আসরের নামাজ পড়ে হবে নি? এখন মাগরিবের নামাজ পড়লে হবে নি? এখন পড়লে কোন নামাজ পড়বে? এশার। এবার বলেন আসরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? তো আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমাদের জন্য নামাজের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। প্রশ্ন হলো কোন সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে? যে সূর্য উঠলে এই সময় ফজর পড়বা, এই সুবে সাদিক উঠলে এই সময় ফজর পড়বা, সূর্য জ্বলে যাওয়ার পর এই সময় আসর পড়বা, মূল ছায়া ব্যতীত আরও অতিরিক্ত ছায়া দ্বিগুণ হওয়ার পরে আসরের নামাজ পড়বা, সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়বা, তারপর সুফুক অস্ত যাওয়ার পর এশার নামাজ পড়বা। আল্লাহ কোরআনে এত ডিটেলস বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন নামাজের জন্য ওয়াক্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু কোন নামাজ কোন সময় পড়তে হবে এটা আমাদেরকে বিস্তারিত ডিটেলস দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস মানা লাগবে না? যদি হাদিস না মানা লাগে, হাদিস না মানো, তাহলে তো তুমি তো মিয়া নামাজই পড়তে পারবা না, নামাজ পড়া যাবে? দেখেন আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আসেনি কোরআনে? কোরআনে নামাজ পড়ার কথা আছে না নাই? দেখুন বর্তমানে বাংলাদেশে একদল কাফেরের গোষ্ঠী বেরিয়েছে না, নাম দিয়েছে আহলে কোরআন। এদের নাম দিয়েছে কি? আহলে কোরআন। কেউ যদি বলে আমি হাদিস মানি না, হাদিসকে শরিয়ার দলিল মানি না, সে কাফের। বলেন কেউ যদি বলে আমি হাদিসকে শরিয়ার দলিল মানি না, সে বড় আস্তে কইলেন। কেউ যদি বলে আমি হাদিসকে শরিয়ার দলিল মানি না, সে দেখেন সে যদি হাদিস না মানে, তাহলে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। প্রশ্ন হলো ফজরের নামাজ কখন পড়বো, কত রাকাত পড়বো, কিভাবে পড়বো? বুঝেন
ফজরের নামাজ কখন পড়বো, কত রাকাত পড়বো, কিভাবে পড়বো, আল্লাহ কোরআনে বিস্তারিত ডিটেলস দেন? আসরের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, মাগরিবের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, এশারের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, ফজরের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, বিস্তারিত আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুসসালাহ, নামাজ পড়ো। আর বিস্তারিত ডিটেলস দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদের ব্যাখ্যা আমাদেরকে মানতে হবে, এটা খুদ কোরআনে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ফীমা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বুঝা গেল কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। যারা বলে আমরা হাদিস মানি না তারা, আর আসতে বলেন তারা, এই আহলে কোরআনটা কত বড় ভণ্ড। বলে কোরআন মানে না, এবার ঈদের দিন স্ট্যাটাস দিছে ঈদ মুবারক। আচ্ছা, ঈদের নামাজের কথা কোরআনের কোথাও আছে? ঈদের নামাজ কি দ্বারা প্রমাণিত? কথা কয় না। ঈদের নামাজ কি দ্বারা প্রমাণিত? এক আহলে কোরআনের নামাজ দেখলাম, এটা নিয়ে আমার আলোচনা আছে। আহলে কোরআন নামাজ আল্লাহু আকবার বলে শুরু করছে, শুরু করে হাত বাঁধছে বুকের উপর। তো আমি জিজ্ঞাসা করলাম তোমরা তো হাদিস মানো না, আচ্ছা বুকের উপর হাত বাঁধতে হবে, এটা কোরআনের কোথাও আছে? এক নম্বর, হাত বাঁধতে হবে, কোরআনের কোথাও নাই। বুকের উপর বাঁধতে হবে, হাদিসের কোথাও নাই। এরপর তারা রুকু করেছে একটা, সিজদা করেছে দুইটা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই যে সিজদা দুইটা করলা, আল্লাহ বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, দুই সিজদা করতে হবে, এটা পাইলা কোথায়? দুই সিজদা করার কথা তো কোরআনে নাই, আসেনি। তাহলে এবার বলেন কোরআনের ব্যাখ্যা, আর আসতে বলেন কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। তাহলে আমরা যেমন কোরআন মানি তেমন হাদিস মানি, আমরা যেমন কোরআন মানি তেমন, বলেন আমরা যেমন কোরআন মানি তেমন, কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন হাদিস হলো কোরআনের। যারা বলে আমরা হাদিস মানি না তারা, এই দুইটা স্তর। আতিউল্লাহ, আল্লাহ বলেন আনুগত্য করো আল্লাহর। আল্লাহ দুই নম্বরে বলেন ওয়াতিউর রাসূল, আনুগত্য করো কার? তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো উলুল আমরের। কারণ ইসলামী শরিয়ার মাসআলার ক্যাটাগরি আছে, এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি পেছে পড়ে যাবেন। আজ থেকে প্রায় 1100-1200 বছর আগের ইমাম ছিলেন ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন আল ফুসুল ফিল উসুল। আল ফুসুল ফিল উসুলের দ্বিতীয় খণ্ডে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন। তারপরে যদি আসেন খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। তিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে তার লিখিত একটা জগদ্বিখ্যাত কিতাব আছে আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ। সেখানে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ এ বিষয়ে লম্বা আলোচনা করেছেন। ইসলামী শরিয়ার মাসআলার ক্যাটাগরি বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ইয়ামানবাসী নিয়ে আলোচনা শুরু করছিলাম, আবার ইয়ামানবাসীর আলোচনায় আসেন। ইয়ামানবাসী মুআয ইবনে ইয়ামানবাসী যখন মদিনার থেকে ইসলাম গ্রহণ করে চলে যাচ্ছে, আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইয়ামান থেকে চলে যাচ্ছি, আমরা তো মদিনার থেকে চলে যাচ্ছি, কিন্তু ইয়ামান যাওয়ার পর আমাদেরও তো কোরআন অনুযায়ী আমল করা লাগবে, আমাদের তো ইসলামী শরিয়ার সব মাসআলা ইসলামী শরিয়া অনুযায়ী আমল করতে হবে, কিন্তু আমরা তো সব মাসআলা জানি না, আমরা আমল করব কেমনে? আমাদেরকে একজন শিক্ষক পাঠান। নবী তার অন্যতম সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক বানিয়ে পাঠালেন। শিক্ষক বানিয়ে যখন নবী মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন, ইমাম তিরমিজিতে হাদিস এনেছেন এবং এই হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াযিতে হাসান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, ইয়ামানবাসী যখন তোমার কাছে কোনো মাসআলা নিয়ে আসবে সেই মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? হযরতে মুআয ইবনে জাবাল বলেন আকদি বি কিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়ামানবাসী যখন আমার কাছে কোনো মাসআলা নিয়ে আসবে আমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব আল্লাহর কোরআন দিয়ে। তাহলে বলেন মুআয ইবনে জাবাল বলেন এক নম্বর সমাধান দিবে কি দিয়ে? আল্লাহ নবী তখন পাল্টা প্রশ্ন করলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, ইয়ামানবাসী যদি এমন মাসআলা নিয়ে আসছে যে মাসআলা তুমি কোরআনে পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল জবাব দেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, যদি ইয়ামানবাসী এমন মাসআলা নিয়ে আসে যে মাসআলা আমি কোরআনে পেলাম না, তখন আমি কি করব? মুআয ইবনে জাবাল বলেন আকদি বি সুন্নতি রাসূলিহি, ওই মাসআলার সমাধান দিবে আমি আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে।
তাহলে আমরা কোরআনে পেলে কোরআন দিয়ে আমল করলাম, কোরআনে না পেলে সুন্নাহ অনুযায়ী আমল করলাম। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ, এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। এই পয়েন্টটা বুঝলে অনেক প্রশ্নের সমাধান এমনিতেই হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কথায় তো পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ নাই যে আমাদেরকে কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়েন্ট নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করছেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো বিষয় নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না, যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না। এবার বলেন, মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী এমন মাসআলা বললেন যে কিছু মাসআলা এমন আসবে যেই মাসআলার বাহ্যিক সমাধান আপনি খুঁজলে কোরআনেও পাবেন না। হ্যাঁ, কোরআনে আছে মূলনীতিগতভাবে, যেই মাসআলার বাহ্যিক সমাধান আপনি হাদিসেও পাবেন না। হ্যাঁ, হাদিসেও আছে মূলনীতিগতভাবে। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি। যখন এমন একটা মাসআলা আসলো বাহ্যিক থেকে তুমি কোরআন এবং সুন্নাহয় পেলে না, তখন কি করবে? এবার বলেন, যেই মাসআলা আমরা বাহ্যিকভাবে কোরআন সুন্নাহয় পেলাম না, ওই মাসআলায় তো আমাদের আমল করার আর দরকার নাই। আর আসতে বলেন, ওই মাসআলায় আমাদের আমল করার দরকার আছে। তাহলে প্রশ্ন হলো, ওই মাসআলায় আমরা আমল করব কেমনে? পয়েন্টটা বুঝেন, ওই মাসআলায় আমরা আমল করব কেমনে? মুআয ইবনে জাবাল 3 নম্বরে জবাব দিচ্ছেন। আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলি, যখন পাবে না তখন কি করবে? মুআয ইবনে জাবাল বলেন, চিন্তার কারণ নাই, আজতাহিদু বিরাই, যখন কোরআনে পাবো কোরআন দিয়ে দিব, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে দিব। যখন কোরআন হাদিসে আমি পাবো না তখন কি করব? উনি বলেন, আজতাহিদু বিরাই, আমি কোরআন সুন্নাহর রিসার্চ করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে যখন কোরআন হাদিসে আমরা পাবো না তখন কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে হয়। তাহলে এবার দুই লাইন, একটা হলো মুআয ইবনে জাবাল, তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। হযরত ইবনে মাসউদ, তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। ইবনে আব্বাস কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন। এবং আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ওই বক্তব্যের সাথে হাদিস মিলান। যারা মদিনার রিসার্চ করে বের করতে পারতো না তারা মানত যায়েদ ইবনে সাবিতের রিসার্চকে। যারা মক্কার গবেষণা করে বের করতে পারতো না তারা মানত হযরত ইবনে আব্বাসের রিসার্চকে। যারা ইরাকের রিসার্চ করে বের করতে পারতো না তারা মানত ইবনে মাসউদের রিসার্চকে। যারা ইয়ামানের রিসার্চ করে বের করতে পারতো না তারা মানত হযরত মুআয ইবনে জাবালের গবেষণাকে। এবার বলেন, আমরা তো মাশাআল্লাহ আমাদের এক একজনের এত পরিমাণ যোগ্যতা আছে, আমরা কোরআন সুন্নাহ এত বেশি জানি যে আমরা যেই সমস্যা আসুক না কেন, অর্থনীতির মাসআলা আসুক, রাজনীতির মাসআলা আসুক, ব্যাংকিংয়ের মাসআলা আসুক, আধুনিক যে বিষয়ের যত মাসআলা আসুক না কেন, আমাদের কারো কাছে যাওয়া লাগবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যেমন সব মাসআলা রিসার্চ করতে বের করতে পারতেন, ইবনে মাসউদ যেমন সব মাসআলা রিসার্চ করে বের করতে পারতেন, ইবনে আব্বাস যেমন সব মাসআলা রিসার্চ করে বের করতে পারতেন। মাশাআল্লাহ, আপনাদের হুমনার এখানে যারা আছেন, আপনাদের হুমনা এলাকার যত মুসলমান আছে সবাই নিজে নিজে সব মাসআলা রিসার্চ করে বের করতে পারবে। পুরা হুমনা এমন একজনও নাই, পুরা হুমনা এমন একজনও, জুড়ে বলেন, পুরা হুমনা এমন একজনও কেউ নাই। আরে মিয়া কেমনে থাকবো? সম্ভব? এখন মুস্তাহিদ সম্ভব? পুরা হুমনা এমন একজনও নাই যে সব বের করতে পারবে। তাহলে যিনি সব বের করতে পারে না তাদের তো এখন আমাদের হুমনার একজনও নাই যে সব মাসালা নিজেরা রিসার্চ করতে বের করতে পারবে। এবার যারা নিজেরা রিসার্চ করে বের করতে পারে না তাদের তো আর আমল করার দরকার নাই। এখন আমল করার পদ্ধতি কি? আমি কয়েকটা কিতাবের রেফারেন্স দিই। আমাদের বাংলাদেশে আলেমদের কিতাবের রেফারেন্স দিলে অনেকের কষ্ট লাগে। আমাদের দেশের কিছু ভাই আছেন সৌদি আরবের আলেমদেরকে পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। তো সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন শায়েখ সালেহ আল হুসাইমিন, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তার লেখা লিকাতুল বাবিল মুফতুহ একটা কিতাব আছে, এটা অনলাইনেও পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। তিনি একটা বক্তব্য দেন, তার বক্তব্যটা আগে বুঝেন। এরপরে আমি সৌদি আরবের আরেকজন শীর্ষ আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য শোনাবো। তারপর আরও আগের কত আলেম, অসংখ্য আলেমের রেফারেন্স শোনানো যাবে। এবার আমরা যারা পারি না তারা আমল করব কেমনে? শেখ সালেহ আল হুসাইমিন বলেন, ওয়ালা শাক্কা
আন্না মিনান নাসি মিন আহাদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আহদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল বিনফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি। শেখ সালেহ আল উসাইমিন বলেন, ওয়ালা শাক্কা, এত কোনো সন্দেহ নাই, আন্না মিনান নাসি, কিছু মানুষ এমন আছে, মিন আহাদি সাহাবাতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের যুগ থেকে শুরু করে ইলা আহদিনা হাদা, আমাদের যুগ পর্যন্ত, মান লা ইস্তাতিউল উসুল বিনফসিহি, যারা নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে। এখন যারা পারে না তারা আমল করবে কেমনে? উনি বলেন, ওয়া ওয়াযীফাতু হাযা আন ইয়াসআলা আহলাল ইলমি, তাদের কাজ কি? তাদের কাজ হলো আন ইয়াসআলা আহলাল ইলমি, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে। বলেন, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে। এখন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে। উনি বলেন, ওয়া ওয়াযীফাতু হাযা আন ইয়াসআলা আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখযা বিমা ক্বালু ওয়াল আখযু বিমা ক্বালু হুয়া তাকলিদ। ওই যে যারা জানে না তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে। ওই যে আমরা জানি না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করলাম। আরবিতে এটাকে বলে তাকলিদ। বলেন, আরবিতে ওইটাকে বলে তাকলিদ। বড় আস্তে বলেন, আরবিতে ওইটাকে বলে তাকলিদ। যেমন মক্কাবাসী তাকলিদ করতেন ইবনে আব্বাসের, মদিনাবাসী তাকলিদ করতেন মুআজ ইবনে জাবালের, ইরাকবাসী তাকলিদ করতেন ইবনে মাসউদের, ইয়ামানবাসী এই মদিনাবাসী যায়েদ ইবনে সাবিতের, ইয়ামানবাসী তাকলিদ করতেন মুআজ ইবনে জাবালের। কারা করতেন? যারা জানে না, যারা নিজেরা গবেষণা করে বের করতে পারে না। এবার বলেন, আমরা পারি না, তাহলে আমরা যেহেতু পারি না, আমাদের তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার নাই। এখন আমরা আমল করব কেমনে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। সহজ কথা বুঝেন, আমরা আমল করব কেমনে? নিজেরা মনে করেন দু চারটা বাংলা বই পড়লাম, দু চারটা বাংলা বই পড়ে আমি যেটা মনে করলাম এটাই নাকি? আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুল্লাহ দীনিয়া, ইমাম কাউসারি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, 1371 ওফাত। আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুল্লাহ দীনিয়া, দিনকে যদি আপনি আপনার মতো গবেষণা করা শুরু করেন, কোরআন সুন্নাহকে যদি আপনি আপনার মতো বোঝা শুরু করেন, কোরআন সুন্নাহকে যদি আপনি আপনার মতো ব্যাখ্যা করেন, তাহলে আপনি জাহান্নামী, এমনকি ঈমান হারানোর সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে না নাই? আপনি দেখতে হবে কোরআন সুন্নাহ আপনি যে ব্যাখ্যা করছেন, ওই ব্যাখ্যার মিল সাহাবার সাথে মিল আছে কিনা, ওই ব্যাখ্যার মিল তাবির সাথে আছে কিনা, ওই ব্যাখ্যার মিল তবে তাবির সাথে আছে কিনা। ওই যে চারজন সাহাবী আমি বললাম, ওই চারজন সাহাবীর পর একজন সাহাবী ইবনে মাসউদ, তিনি থাকতেন কুফায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ইবনে মাসউদের জায়গায় আসছেন আলকামা, আলকামা ইন্তেকাল করেছেন, তার জায়গায় আসছেন ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই ইন্তেকাল করেছেন, তার জায়গায় আসছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করেছেন, তার জায়গায় আসছেন ইমামে আজম আবু হানিফা, তার জায়গায় আসছেন কে? ইমামে আজম। দেখেন, এই আবু হানিফা নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করেননি। আমি আপনাদেরকে আরো সহজ করে একটা উপমা দেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়াতে লম্বা আলোচনা করেছেন। দেখেন, হাদিসের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম বুখারী শরীফ। বলেন, হাদিসের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম বুখারী শরীফ। আচ্ছা, বুখারী এক ব্যক্তির নাম। বুখারী শরীফে কথা কার? ইমাম বুখারী না রাসূল ইসলামের? আর আসতে বলেন, বুখারী শরীফে কথা কার? হাদিস কার? কিন্তু নাম কি? অথচ এটা উচিত হওয়া ছিল মুহাম্মদ শরীফ, ঠিক না? যুক্তি কি বলে? নাম হবে মুহাম্মদ শরীফ, কারণ সব কথা রাসূলুল্লাহ ইসলামের, সব হাদিস রাসূলুল্লাহ ইসলামের, সব কথা এবং হাদিস যেহেতু রাসূলুল্লাহ ইসলামের, নাম উচিত হওয়া ছিল মুহাম্মদ শরীফ। কিন্তু বুখারী শরীফ কেন হয়েছে? কথা রাসূলের, হাদিস রাসূলের, কিন্তু রাসূলুল্লাহ ইসলামের হাদিস সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, তারতিব দিয়েছেন ইমাম বুখারী, এজন্য এটার নাম ইমাম বুখারী। ঠিক তেমনিভাবে আমরা যে বলি ফিকহে হানাফি, আমরা যে বলি মাযহাবে হানাফি, এটা ইমামে আজম আবু হানিফার থেকে আসে নাই, ওইটা আসছে ইবনে মাসউদ থেকে। ওইটা আবিষ্কার করেছেন আল্লাহ নবীর সাহাবী ইবনে মাসউদ, কিন্তু এটাকে সাজিয়েছেন, এটাকে গুছিয়েছেন, ওইটাকে সুবিন্যস্ত করেছেন ইমামে আজম আবু হানিফা, এজন্য এটার নাম ফিকহে হানাফি। দেখেন, আমাদের সমাজে বর্তমানে একদল ভাই আছেন, ওনারা বলে আমরা মাযহাব মানি না। আছে না নাই? আসলে ওনারা মাযহাব কি এটা বুঝেই নাই। যদি বলতাম মাযহাব কি এটা বুঝছো, মাযহাব মানে কি? যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রিসার্চ করে বের করতে পারে না, তারা যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে আমল করা,
হুয়া তাকলিদ, এটাকে মাযহাব, এটাকে তাকলিদ বলে। বলেছেন বিন বাজ, বলেছেন শেখ সালেহ আল বিন বাজ কি বলেছেন, ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, যদি সাধারণ মানুষ এমন হয় যারা নিজেরা গবেষণা করে কোরআন সুন্নাহ ইস্তেমবাত করে বের করতে পারে না, আমল করবে কেমনে? বিন বাজ বলেছেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোনো একজন ইমামের সে তাকলিদ করবে। এবার বলেন আপনাদের হুমনায় যারা বলে আমরা মাযহাবী না মাযহাবী, তারা মাশাআল্লাহ প্রত্যেকেই কোরআন সুন্নাহ এত বেশি জানে যে যারা সবাই নিজেরা গবেষণা করে সব বের করতে পারবে। আপনি কিতাব একটা খুলে দেন, দেখবেন এক পৃষ্ঠাও পড়তে পারবেন না, আরবি কিতাব, ঠিক না? আপনি আরবি কিতাব একটা খুলে দিলে পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে বলতে পারবে না। এবার বলেন যারা উত্তর পূর্ব পশ্চিম জানতে পারে না, তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবে? তো তারাও তাকলিদ করে, তারাও মাযহাব মানে। পার্থক্য হলো তারা মানে না বুঝে, আমরা মানি বুঝে। বুঝেন নাই? এজন্য এগুলা নিয়ে যারা বিভ্রান্ত ছড়ায়, আমরা তাদের বিভ্রান্তিতে বিভ্রান্ত হব। ইসলামী শরিয়ার আমল করার স্বীকৃত পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এইভাবে আসছে। যারা জানে না তারা মাধ্যম বানিয়েছে, জানিয়ে কে? আমরা মাধ্যম বানিয়েছি ইমামে আজম আবু হানিফাকে। ইমামে আজম আবু হানিফাকে তিনি একজন তাবেঈ। ইমামে আজম আবু হানিফাকে তিনি অনেক বড় মুস্তাহিদ। ইমাম শাফিঈ বলেছেন আন্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা, পৃথিবীর সব মানুষ ফিকহের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত। ফিকহের ক্ষেত্রে আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম এত বুলন্দ করেছিলেন, এত উঁচু করেছিলেন, এত উপরে নিয়েছিলেন। ইমাম শাফিঈ বলেন পৃথিবীর সবাই ইমামে আজম আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত, আর ফিকহের ক্ষেত্রে পুরা পৃথিবীর সব মানুষের অভিভাবক হলেন ইমামে আজম আবু হানিফা। এত বড় মুস্তাহিদ ছিলেন। এজন্য এই স্বীকৃত 1400 বছরের আমলের যে সিস্টেম চলে আসছে, আমরা ওই সিস্টেমেই আমল করব, মুজতাহিদ ইমামদের অনুসরণ করে, আলেমদের সাথে থেকে থেকে। এখন তো মাশাআল্লাহ এমন এক ফিতনার যুগে আসছি, আমাদের সবচেয়ে বড় আল্লামা মোবাইল, আমাদের সবচেয়ে বড় আল্লামা গুগল, আমাদের সবচেয়ে বড় আল্লামা ইউটিউব, আমাদের সবচেয়ে বড় আল্লামা ফেসবুক, আমাদের সবচেয়ে বড় আল্লামা তোমার ইউটিউব, এগুলা বড় বড় আল্লামা হয়ে গিয়েছে। নবী বলেছেন ইলম শিখবা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সাহাবীরা বলেছেন ইলম শিখবা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে গিয়ে ইলম শিখতে হবে। মোবাইল থেকে ইলম নিবা, ফেসবুক থেকে ইলম নিবা, কাহাতিবিল ইলিন, রাতের বেলায় অন্ধকার, আপনি যদি লাকড়ি কুড়াতে যান, সাথে যদি টর্চের আলো না থাকে, আপনি লাকড়ি ধরতেছেন না সাপ ধরতেছেন বুঝবেন। এখন আপনি বাংলা বই পড়ে মাশাআল্লাহ আলেমদের ভুল ধরা শুরু করলেন। এখন বাংলা বইয়ের কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোন রেফারেন্স ঠিক, কোন রেফারেন্স বই, মাশাআল্লাহ এক একজন তো বই এত এত খিয়ানত করে রাখছে যে ওই বইগুলো নিয়ে পর্যালোচনা করলে হাজার হাজার পর্যালোচনা হয়। এজন্য আমরা ইলম ফেসবুক থেকে নিব, দিন শিখবো ইউটিউবে, আর আসতে বলেন দিন শিখবো গুগলে, দিন শিখবো কাদের থেকে, আর আসতে বলেন দিন শিখবো কাদের থেকে? আলেমদের থেকে। কারা কারা দিন শিখবো হাত তুলেন। আমরা দিন শিখবো কাদের থেকে? জোরে বলেন আমরা দিন শিখবো কাদের থেকে? ফেসবুক থেকে দিন নিব, গুগল থেকে দিন নিব, ইউটিউব থেকে দিন নিব, দিন নিব ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। দিন নিব কাদের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, প্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। আগে কোরআনে না পেয়ে হাদিসে, যখন আমরা হাদিসেও পাবো না, আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো উলুল আমরের। উলুল আমর কারা? ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ অনেকগুলো ব্যাখ্যা আছে। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনে আল্লাহ নবীর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাসের বক্তব্য আনেছেন, উলুল আমর হুমুল ফুকাহা, অর্থাৎ যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারেন তাদেরকে কোরআনের পরিভাষায় বলে উলুল আমর। অর্থাৎ যখন আমরা কোরআনে পাবো কোরআন মানবো, কোরআনে না পেয়ে হাদিসে পেলে হাদিসে মানবো। যখন কোরআন হাদিসে পাবো না, দুই সুরত, হয় আমি উলুল আমর হব অথবা হব না। যদি আমি উলুল আমর হই, নিজে নিজে গবেষণা করে বের করতে পারি, আমার কারো কাছে যাওয়া লাগবে না। আর যদি আমি না পারি, আমি আনুগত্য করব কাদের? আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা বের করতে পারে তাদের আনুগত্য করে। বুঝাইতে পারছি? এবার বলেন আপনারা সবাই তো মাশাআল্লাহ নিজেরা গবেষণা করে বের করতে পারবেন, তাহলে আমাদের যারা পারে তাদেরকে মাধ্যম বানানোর দরকার আছে না নাই? এই যে যারা পারে তাদেরকে আমরা মাধ্যম বানালাম, এটাকে আরবিতে বলে মাযহাব, ওই মাধ্যমটাকে আরবিতে বলে। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন, বড় জটিল প্রশ্ন। ইসলামে হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত ইসলামী রাজনীতি কতটুকু শরিয়া সম্মত?
এবং এ ব্যাপারে আহলে দেওবন্দের মাসলাক কি জানিয়ে বাধিত করবেন। ইসলামী খিলাফা মানে খলিফা নির্বাচনের কোনো একক পদ্ধতি শরিয়া আবশ্যক করে দেয়নি যে এই পদ্ধতিতেই হতে হবে, এটা আবশ্যক না। এজন্য দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন এক পদ্ধতিতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন আরেক পদ্ধতিতে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন আরেক পদ্ধতিতে। এক একজন এক এক পদ্ধতিতে হয়েছেন। খলিফা নির্বাচনের পদ্ধতি এমন কোনো পদ্ধতি যদি আসে যেই পদ্ধতিটা মানে সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী না, বুঝছেন, এমন কোনো পদ্ধতি যেই পদ্ধতি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী না, এমন যে কোনো পদ্ধতিতে খলিফা নির্বাচন হতে পারে। আর ইসলামী রাজনীতি এটার ব্যাপারে অনেক লম্বা আলোচনা। আমাদের সিলেটের একজন বড় আলেম ছিলেন, উনি শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, উনার খাস শাগরিদ ছিলেন। উনার লেখা একটা কিতাব আছে ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন, সেখানে তিনি রাজনীতি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর এই যে বিষয়গুলো যে দেখেন এখনকার যুগে আলেমরা যে প্রচলিত পদ্ধতিতে যে রাজনীতি করছেন, নির্বাচন বা আরও যেগুলো আছে, এগুলা এর চেয়ে উত্তম পদ্ধতি আপাতত পাচ্ছেন না। বাংলাদেশে উলামা একরাম চাইলে এখনই এর চেয়ে উত্তম পদ্ধতি, যেমন ইসলামী শরিয়ায় একটা গুরুত্বপূর্ণ মহান ইবাদত কিতাল, জিহাদ, জিহাদের মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা হতেই পারে। এখন আপনি চাইলেই এখন করতে পারছেন না, অনেক শর্ত সারাইত আছে বা অনেক বিষয় আছে, এগুলো আপনারা জানেন। এজন্য আপাত দৃষ্টিতে যেহেতু এর চেয়ে উত্তম পদ্ধতি চাইলেই বাস্তবায়ন করা যাচ্ছে না, আর আবার একদম সুদখুর, ঘুষখুর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, গমচুর, তেলচুর, ডাইলচুর, তারপর বাঁশের বদলে রডের বদলে যারা বাঁশ দেয়, এরকম অথর্ব অকর্মণ্য লোকের হাতে রাষ্ট্র থাকুক, রাষ্ট্রের শীর্ষ ভার থাকুক, এইটাও হয় না। তো আপাতত যেহেতু এরতে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে পারছেন না, এজন্য সাময়িক একটা পদ্ধতি হিসাবে উলামা একরাম কি করেছেন, এই পদ্ধতি গ্রহণ করেছেন। যখন এর চেয়ে উত্তম পদ্ধতি গ্রহণ করার সময় আসবে, তখন এই কিসের সাতার মাতার নির্বাচন সব কি পিছনে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এগুলা একটা আছে যে এখন একদল আছে যে এটা নির্বাচন করলেই কাফের, বুঝেন নাই, নির্বাচন করলেই কি, নির্বাচন করলেই তাগুত, এটাও বাড়াবাড়ি। আবার নির্বাচনই একমাত্র পদ্ধতি, এটাও বাড়াবাড়ি। নির্বাচন এটা একটা সাময়িক পদ্ধতি, উলামা একরাম এটাকে একটা পদ্ধতি হিসাবে গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো, নির্বাচনের অনেক খারাপ দিকও আছে। এখন এই নির্বাচনের ব্যাপারে এখন প্রশ্ন করতে পারেন, নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কি? নির্বাচনের ব্যাপারে আমার মতামত, দারুল দেওবন্দের যে ফতোয়া, মুফতি শফি রহিমাল্লাহর যে ফতোয়া, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহর যে ফতোয়া, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বেন্দুরি টাউনের যে ফতোয়া, মারকাজুদ দাওয়ার যে ফতোয়া, এবং উপমহাদেশের উলামা একরামের যে ফতোয়া, এটাই আমার রায় যে নির্বাচন এটা একটা জায়েজ পন্থা। এটাকে আমি হারামও মনে করি না, এটাতে কেউ অংশগ্রহণ করলে তাগুত হয়ে যাবে এটাও মনে করি না, এটাকে কেউ অংশগ্রহণ করলে কাফের হয়ে যাবে এটাও মনে করি না। নির্বাচন একটা সাময়িক পদ্ধতি, ওই পদ্ধতি কেউ গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, কেউ যদি মনে করে গ্রহণ না করে তাও আলহামদুলিল্লাহ। এইটা করলে কেউ তাগুত হয়ে যাবে, এইটা করলে কেউ কাফের হয়ে যাবে, এটা আমি মনে করি না। এবং যারা নির্বাচন করলে কাফের হয়ে যাবে এটা মনে করে, আমি তাদেরকে খারিজি মনে করি, বুঝেন নাই, তাদেরকে আমি কি মনে করি, খারিজি মনে করি। আল্লাহ জি অবশ্যই আমরা প্রথমত কোরআন অনুসরণ করব, জি, যদি কোরআন না পাই তাহলে আমরা হাদিস অনুসরণ করব, তাই না? আর যদি আমরা কোরআন এবং হাদিসে না পাই তাহলে যারা ফিকহে হ্যাঁ অনুসরণ করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এই যে তারা এইভাবে ধরে, হ্যাঁ, আমি দূরে বলে তারা এটা কোথেকে পাইছে? আচ্ছা, এই ধরা টরা এগুলো কোনো বিষয় না, বুঝছেন? এখানে ধরলে ওখানে ধরলে না ধরলে হবে না। আমি বলছি হ্যাঁ, আমি হাজি সাহেব বুঝছি আমি, হ্যাঁ অবশ্যই সময় দেন হ্যাঁ। এখানে দেখেন আমি কয়েকটা বিষয় বলি। হাজি সাহেব মাত্র হজ করে আসছেন, তো এখানে ইসলামী শরিয়ার পরিভাষায় একটা আছে তানাব্বুয়ে সুন্নাহ, কথাটা ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়ায় এক বিষয়ে একাধিক আমল, এটাকে বলে তানাব্বুয়ে সুন্নাহ। অর্থাৎ এইটাও ঠিক ওইটাও ঠিক, কোনোটা ভুল না। এটাকে আরবিতে বলে তানাব্বুয়ে সুন্নাহ। এটা উম্মার জন্য রহমত। তো সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝি, আমাদের হাজি সাহেব যে কথাটা বললেন
এখন একদল বেরিয়েছে এখানে বাঁধবে, আসেনি? আচ্ছা, প্রথম কথা আমরা বাঁধবো কোথায়? উত্তর ওইখানে বাঁধবো যেখানে বাঁধছেন রাসূলুল্লাহ ইসলাম। বলেন রাসূলুল্লাহ ইসলামের বাধার সাথে আমাদের বাধার মিল থাকার দরকার আছে না নাই? বলেন রাসূলের বাধার সাথে আমাদের বাধার মিল থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহর নবী বাঁধছেন কোথায়? দেখেছেন কারা? আর আসতে বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছেন কারা? এবার সাহাবা একরাম থেকে বাধার ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে বলেছেন, ফারাআ বা'দুহুম মান ইয়াদাহুমা তাহতা সুররা ওয়া রাআ বা'দুহুম মান ইয়াদাহুমা ফাওকা সুররা কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। সাহাবা একরামের একদল বাঁধতেন নাভির নিচে আর একদল বাঁধতেন নাভির উপরে। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু নাভির নিচে বাঁধা সাহাবা একরাম থেকে প্রমাণিত, নাভির উপরেও বাঁধা সাহাবা একরাম থেকে প্রমাণিত, দুইটাই ঠিক। বুকের উপর কোনো সাহাবী হাত বাঁধেন, সুতরাং আমরা বুকের উপর বাঁধবো, হয় নাভির উপরে বাঁধবো, না হয় নাভির নিচে। আমিন জুড়ে বলা প্রমাণিত, আসতে বলাও প্রমাণিত। অধিকাংশ সাহাবা একরামের মত ছিল আমিন আসতে বলা, এবং এটা আমার কথা না, এটা ইবনে জারির তাবারির বক্তব্য। উনি বলেছেন যে আমিন আসতে বলা এটা হলো অধিকাংশ সাহাবীর মত। কিছু কিছু সাহাবা আমিন জুড়ে বলেছেন। আপনি সাহাবার অনুসরণ করে আমিন জুড়ে বলা যায়, কিন্তু আমিন জুড়ে বলা দুই প্রকার, একটা হলো সুন্নাহ আর একটা হলো ফিতনা। একটা হলো সুন্নাহ আর একটা হলো কি ফিতনা। কোনটা? এক এলাকায় যদি এক সুন্নাহ প্রচলন থাকে, এখানে এসে আরেক সুন্নাহর প্রচলনের কোনো দরকার নাই। এক এলাকায় আস্তে আমিন বলার সুন্নাহ আছে, এখানে আপনি জুড়ে আমিন বললে সাধারণ মানুষের ভিতর ফিতনা লাগে কি লাগে না? যে এলাকায় জুড়ে আপনি ওখানে গিয়ে জুড়ে বলেন, যে এলাকায় আসতে ওখানে আসতে বলেন। যেই এলাকায় আমিন মানুষ 1000 বছর থেকে আসতে বলে আসছে, এখানে আপনি আমিন জুড়ে বলেন ফিতনা সৃষ্টি করার জন্য। ঠিক আছে? আরো বহু কথা আছে। হাজী সাহেব আর কোনো কথা? ঠিক আছে, এবার শেষ করি নাকি? জি বলেন, আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, এখানে শেষ করি। জি বলেন একটা, জি বলেন। একটা প্রশ্ন করেছেন, আজান এখানে হবে না, পিন্ডালে তো হবে? জি জি হবে। পিন্ডালে আজান হবে তো? আচ্ছা, তাহলে আজানটা শেষ হোক, তারপরে বলবো।